আসসালামু আলাইকুম। নুরস ডেইলি লাইফ ডায়েরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। বাগান বিলাসী আপনাদের প্রত্যেককে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগটি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়িতে গিয়ে আমরা কি ফলের গাছ লাগালাম এবং কিভাবে লাগালাম। এই তো আমরা বাড়ি যাওয়ার সময় প্রায় 12 রকমের গাছ নিয়ে গিয়েছি। একটি চায়না কমলা, একটি মালটা, একটি লটকন আর বাকিগুলো আম গাছ ছিল। এখানে আনাবিয়ার বাবা চায়না কমলা আর মালটা গাছটি লাগিয়ে নিচ্ছে। এখানে ওই নার্সারির লোকটি বলেছিল চায়না কমলা এবং মালটা গাছ এগুলো যেখানে রোদ বেশি সেখানে ভালো হয়, তাই আমরা দেখে রোদ যেখানে সবচেয়ে বেশি আছে সেখানেই লাগিয়ে নিচ্ছি। এখানে লোকটি বলেছিল যে চায়না কমলা গাছ সাধারণত নিচে গভীরে 1 মিটার এবং পাশে 1 মিটার এইভাবে গর্ত করে লাগাতে হয়। আনাবিয়ার বাবা ওইভাবেই গাছগুলো লাগিয়ে নিচ্ছে। এই তো এইদিকে আমার ভাতিজি চান্না তো প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছে। আমরা গেলেও তো অনেক খুশিতে শুধু লাফালাফি করছে। এই তো আনাবিয়ার বাবা এখানে চায়না কমলা ও মালটা গাছটি লাগিয়ে নিল। এই যে এখানে মালটা গাছটিও লাগানো হয়ে গেছে। এই তো এখন আমরা লটকন গাছটি লাগাচ্ছি। লটকন গাছ সাধারণত ঝোপঝাড়ে ছায়াযুক্ত স্থান বেশি ভালো হয়। এদিকে আনাবিয়া ওরই ভাবুর সাথে খুব সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসলে সময়ের কারণে আপনাদের সাথে সবগুলো গাছ লাগানো শেয়ার করতে পারলাম না, আর ভিডিও আরও লং হলে আপনাদের দেখতেও ভালো লাগবে না। এর তো মোটামুটি আমাদের সব গাছ লাগানো প্রায় শেষের দিকে। এর মধ্যে বড় আপাও এসে আমাদেরকে গাছ লাগাতে হেল্প করেছিলেন। এই তো আনাবিয়ার বাবা আমাদের বার্চার থেকে বাঁশ কেটে খুঁটি দিয়ে দিচ্ছে যাতে গাছগুলো নড়ে না যায়। এই তো আমাদের গাছ লাগানো মোটামুটি শেষ। পরের দিন সকালবেলা আমি মাকে বলে রেখেছিলাম যে সকালে মা আপনি আমাকে ডেকে দিবেন, আমরা একসাথে গাছে পানি দিব। মা আমি উঠেই দেখি উনি নামাজ পড়েই প্রায় অনেক গাছগুলোতে পানি অলরেডি দিয়ে ফেলেছেন। এরপর বাকি গাছগুলোতে উনি পানি দিয়ে দিলেন আর আমি এই সুযোগে ভিডিও করে নিলাম। আসলে গ্রামের সৌন্দর্য সব কিছুকেই যেন হার মানায়। গ্রামে সকালের দৃশ্যটা যে এত সুন্দর, যারা গ্রামে থাকে তারা এটাকে ফিল করতে পারে। আর আমরা যারা শহরে থাকি তারা এটাকে খুব বেশি মিস করি। এই তো সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি। আসেন এবার আপনাদেরকে আমাদের বাড়ির বাগানের পুরো ভিউটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই তো এখানে কালকে যে আম গাছগুলো লাগিয়েছিলাম, এখানে ছিল কাটিমন, বাড়ি 4, হাড়িবাঙ্গা, ব্যানানা ম্যাঙ্গো। এই যে এটা ব্যানানা ম্যাঙ্গো। আর
এই তো এগুলো হচ্ছে আমাদের শখের খেজুর বাগান। এগুলো হচ্ছে সৌদি আরবের খেজুর। এই যে এখানে কালকে যে চায়না কমলা গাছটি লাগিয়েছিলাম, তারপর এদিকে এই যে মালটা গাছ, এই তার পাশেই আছে পুকুর। এই তো আমার শাশুড়ি মা পুঁই শাক গাছ লাগিয়েছেন। এদিকে একই জাংলায় উঠেছে চাল কুমড়ো। ভিতরে ভালোই অনেকগুলো চাল কুমড়ো হয়েছে। এই তো এদিকে আছে বড়ই গাছ, ওই পাশে কলা গাছ, কলার বাগান, তার পাশেই হচ্ছে সজনে গাছ। এদিকে মা পাট শাক লাগিয়েছেন। আর এদিকে কিছু পাট গাছ বড় হয়ে আছে, এগুলো আবার বুনবেন আর কি, বীজ রাখার জন্য এগুলো রেখেছেন। এই তো ওভারঅল এদিক থেকে ভিউটা এরকম, আবার এদিক থেকে ঘোরালে এরকম। এই তো আমাদের বাগানের চারপাশে রয়েছে বিস্তর ধানের ক্ষেত। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।